গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছে। তো দেখো, এই যে বড় শিব মন্দিরটা, এটা কোথায় তোমরা কি কেউ দেখেছো? যদি কেউ দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো যাক, সেটা নয় পরে আমাকে জানিও। তো তারপরে দেখো, আমরা এই মন্দিরটা একটু ঘুরতে গেছিলাম বিকালের দিক করে, যেহেতু এখন শীতকাল বুঝতেই পারছো, ঘোরাঘুরির দিন শুরু হয়ে গেছে। তো এই যে দেখো কত সুন্দর লাগছে, একদম ভোলে বাবা একদম গঙ্গার মাঝখানে দাঁড়িয়ে আছে। আর তোমরা কেউ যদি চিনে থাকো এই মন্দিরটা কোথায় আছে, অবশ্যই আমাকে জায়গাটার নাম কমেন্ট করে বলো। তো অনেকদিন পর আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও। আর প্লিজ যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। তো দেখো, আমি তোমাদের মন্দিরের চারপাশটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, তো খুবই সুন্দর একটা জায়গা, আমার তো খুবই ভালো লাগে। তো হ্যাঁ, আমি তোমাদের গল্পটা বলে দিই একটু। এটা হচ্ছে হাওড়া জেলার মধ্যেই আছে, খুবই কাছাকাছি। তো খুবই কাছাকাছি সুন্দর একটা মানে পরিবেশ আর কি, গেলে একদম পুরো মন প্রাণ সব কিছুই তোমাদের একদম জুড়িয়ে যাবে। তো এই দেখো, এই যে ভোলে বাবা, তো দেখতেই পাচ্ছ। আর এখানে এই যে তোমাদের দেখাচ্ছি বিশাল বড় মন্দির, বিশাল বড় মন্দির। আমি তো প্রায় যাই এখানে, আমার খুবই ভালো লাগে। আর আমি ভোলে বাবার ভীষণ বড় ভক্ত, তো তাই জন্য আমার এই মন্দিরে আসতে বারবার ভালো লাগে। আমাদেরকে একটু ভালো করে দেখাই, যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ, এটা পুরোপুরি কিন্তু রূপোর। হ্যাঁ, তো তোমরা কেউ ভেবো না যে শিবলিঙ্গটার কালারটা কেন এরকম, তো এটা পুরোপুরি রূপোর। এই যে মন্দিরের বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। সেরকমভাবে ভিডিও কিছু করিনি, তো কিছু ফটো তুলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা। তো একটা কথা বলতে তো ভুলেই গেলাম তোমাদেরকে, তো এরকম মিনি ব্লগ রোজ রোজ আসবে। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম ছোট ছোট মিনি ব্লগ তোমরা আরও ভালো ভালো মিনি ব্লগ দেখতে পাবে। ওকে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো বন্ধুরা।